আজ বাংলা নববর্ষের প্রথম দিন। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বৈশাখ। তো আজকে যাব হচ্ছে এরকম লাচ্ছি খেতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বছরের প্রথম দিনে কি কি রান্না করলাম, কি কি খেলাম এবং কই গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আজকে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করেছিলাম এবং হচ্ছে পাট শাক ভাজি, টক ডাল, তারপর হচ্ছে লাউয়ের দানা ভর্তা, ডাটা শাক ভাজি করছিলাম। তো এই প্রথম আমি এই বছর ইলিশ মাছ ছাড়াই, আলু ভর্তা ছাড়াই বৈশাখ উদযাপন করলাম। তো এখানে টক ডাল বসিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে মসুর ডাল ধুয়ে হলুদ, পেঁয়াজ এবং কাঁচামরিচ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ডাল ফুটে আসছে, পরে ঘুটনি দিয়ে ঘুটে এখন হচ্ছে দিয়ে দিলাম আম টুকরো করে রাখা, তো কাঁচা আম। তারপরে হচ্ছে শুকনো মরিচ এবং হচ্ছে রসুন দিয়ে ফোড়ন দিয়ে ডালটাকে বাগার দিয়ে নিলাম। বছরের প্রথম দিন টক ডাল হবে না তা তো হতে পারে না। আমি সবসময় নববর্ষের প্রথম দিনে এরকম কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করি। এইদিকে পাশের চুলায় আমার ভাত রান্না হয়ে গিয়েছিল, ভাতটা নামিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ডাঁটার শাক ভাজি করব। তো আমার মতে বাংলা নববর্ষ যেহেতু, তাই আমরা যেহেতু বাঙালি, তাই মাছ ভাত শাক ভর্তা থাকবে না তা তো হতে পারে না। তাই বলে যে অনেক দাম দিয়ে ইলিশ মাছ ভাজাই খেতে হবে তার কোনো মানই হয় না আমার কাছে। আজকে আমি ২,০০০ টাকা দিয়ে ইলিশ মাছ না খেয়ে এই ২,০০০ টাকার ঘরের অন্যান্য বাজার করলে আমার কাজে লাগবে। তো যেদিন মন চাবে সেদিন আমি ইলিশ মাছ রান্না করব। তো যাই হোক, ডাঁটা শাক কুচি করে ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে বসিয়ে দিলাম ডাঁটা শাকগুলোকে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং হচ্ছে লবণ, কাঁচামরিচ আমি একসাথেই দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার জালটা হচ্ছে লোতে থাকবে, না হয় হচ্ছে ডাঁটা শাক সিদ্ধ হবে না, আবার হচ্ছে নিচে লেগেও যাবে। তো একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তো যেটা বলতেছিলাম যে দ্রব্যমূল্য অনেক এখন বর্তমান বাজার ব্যবস্থাতে একদম আগুন ধরে গিয়েছে। তো এখন এই মুহূর্তে মানে পহেলা বৈশাখ উদযাপনের জন্য যে একেবারে মানে ইলিশ পান্তাই খেতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা কি সারা বছর জুড়েই কি ইলিশ মাছ খাই না? তো আজকেই কেন খেতে হবে? তো যাই হোক, এখন আমি ছোট মাছ চচ্চড়ি করব। তো এখানে ডাঁটা চিকন করে কেটে নিয়েছি, এগুলো হচ্ছে কচি কচি ডাঁটা কুচি করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে দিব লবণ। এখন এটাকে একটু কচলে নিব হাতের সাহায্যে। কচলে নিলে হবে কি, ডাঁটাটা একটু নরম হবে এবং হচ্ছে যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করব, এটাতে যেহেতু ঝোলের পরিমাণ থাকবে না, তাই একটু কষলে নিলে লবণ দিয়ে সুবিধা হয়। তো এখন ছোট মাছগুলো দিয়ে দিলাম। এখানে হচ্ছে মলা ঢেলা মাছ ছিল, দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া। জালটা হচ্ছে আপনারা আপনাদের, ঝাল হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাবেন। তারপরে হচ্ছে মাখা মাখা পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে চুলায় বসিয়ে দেব। তারপর হচ্ছে যেই শাকটা আমি বসিয়েছিলাম এটাকে এখন রসুন দিয়ে বাগার দিয়ে নিব। তো বাগার বা ফোড়ন দিয়ে নিব, আপনারা কে কী বলেন সেটা জানাতে পারেন। তো আমার শাক বাগার হয়ে গিয়েছে, শাকটা আমি নামিয়ে নিলাম। এইদিকে হচ্ছে আমার পাটের শাকও হয়ে গিয়েছিল এবং হচ্ছে লাউদানার ভর্তাও হয়ে গিয়েছিল। তো লাউদানার রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে, লাউদানা ভর্তার রেসিপিটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজা হয় সরিষা দিয়ে লাউদানা ভর্তা করলে। তো এগুলো আমি টেবিলে বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর পাশেই যে আমি চুলাতে ছোটো মাছ চচ্চড়ি বসিয়েছিলাম সেটা প্রায় হয়ে এসেছে। তো এখন এখানে একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো ছোটো মাছে এত তেল উঠেছে, দেখেন আমার কড়াই ভরে গিয়েছে তেলে। তো খাওয়ার সময় অবশ্যই তেলগুলো ফেলে খেতে হবে। তারপর হচ্ছে আমি এই মাছের তরকারিটাকেও বাটিতে পরিবেশন করে নিব। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা একটু ঘুরতে চলে যাব। যেহেতু পহেলা বৈশাখ সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে ঘুরতে যায়, তো আমরাও যাব। তো রান্না টান্না শেষ করে নামাজ পড়ে খেয়ে তারপর হচ্ছে কোথায় যাব সেটাও আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। তো আমি মাছগুলোকে সুন্দর করে পরিবেশন করলাম। দেখেন একটা মাছও ভাঙেনি এবং হচ্ছে মানে মাছটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তারপর এই তো বিকালবেলা আমরা চলে আসছিলাম, বিকালবেলা ঠিক মাগরিবের নামাজের পরে আমরা এসেছি আপন কফি শপে চলে আসছিলাম। এখানে এসে তো মানে মহাযজ্ঞ, আধা ঘন্টার উপরে আমরা হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র একটা টেবিল পাওয়ার জন্য। এখানে মনে হচ্ছে যে বিশ্বের সব মানুষ মনে হয় এখানেই চলে আসছে। তো চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, বাচ্চার জন্য একটা স্যান্ডউইচ,
অর্ডার করেছিলাম এবং হচ্ছে এগুলো খেয়ে দিয়ে আমরা পাশেই হচ্ছে লাচ্ছির একটা দোকান আছে, চাঁদনি লাচ্ছি, সেইখানে হচ্ছে চলে যাব লাচ্ছি খেতে। তারপর হচ্ছে রাস্তাতে এরকম ফুল বিক্রি করতেছিল খালারা। তো হচ্ছে আমার হাজব্যান্ড বলে, আসো তোমাকে ফুল কিনে দেয়। তো আমাকে 2টা মালা কিনে দিল। তারপর হচ্ছে পাশেই হচ্ছে সেই বিখ্যাত চাঁদনি লাচ্ছির শোরুম। তো এখানে হচ্ছে আমরা লাচ্ছি খাবো। তো লাচ্ছি মামাকে বললাম যে মামা আমি একটু ভিডিও করব। তো মামা বলল কোনো সমস্যা নেই, আপনি চাইলে আমাকে সহ ভিডিও করতে পারেন। তো আমি এই তো এখন লাচ্ছিটা কিভাবে মেকিং হয় সেটা আপনাদেরকে দেখাবো। মানে নির্ভেজাল একটা লাচ্ছি, খুবই মজা লাগে। এখানে হচ্ছে ওরা মিষ্টি দই এবং হচ্ছে আইসক্রিম এবং হচ্ছে বিভিন্ন ধরনের সিরাপ দিয়ে, তারপর হচ্ছে ঘুটনি দিয়ে ইচ্ছা মতো ঘুরতে থাকে। তারপর হচ্ছে এখানে বরফ দিয়ে এই লাচ্ছিটাকে পরিবেশন করে। তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল যে এই ব্লাইন্ডারের যুগে এখন হচ্ছে ঘুটনি দিয়ে মানে লাচ্ছি বানানো হয়। তো এখানে হচ্ছে 3 ধরনের গ্লাসে পাওয়া যায়, একটা 200 টাকা, একটা 150 টাকা, একটা হচ্ছে 80 টাকা। তো আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ 2জন খাবো, তো আমরা হচ্ছে 80 টাকার 2টা গ্লাস নিয়েছি। এবং হচ্ছে প্রচুর ঠান্ডা ছিল লাচ্ছিটা, যেই দাবাদাহ চলছে, খেতে তো খুবই মজা লাগছে। এখন যে আমি ভয়েস দিচ্ছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে লাচ্ছি খেয়ে আমার গলার অবস্থা কি হয়েছে। তো যাই হোক, লাচ্ছি টাচ্ছি খেয়ে আমরা হচ্ছে চলে আসবো বাসার দিকে। তো হচ্ছে লাচ্ছির গ্লাসটা আমরা একটু চিয়ার্স করতেছিলাম। তারপর এই তো আপনাদেরকে একটু দেখাই যে সেই দিন আপন কফি শপের সামনে কি পরিমাণ ভিড় ছিল। তো ভিডিওর রেশিওটা হয়তো একটু এলোমেলো হয়ে গিয়েছে, যেই কারণে হয়তো বোঝা যাচ্ছে না। মানে প্রচণ্ড পরিমাণ মানুষের ভিড় ছিল আপন কফি শপের সামনে। এই মানুষগুলো শুধুমাত্র ভিতরে গিয়ে 1 গ্লাস বা 1 কাপ কফি খাওয়ার জন্য ওয়েট করতেছে যে ভিতর থেকে মানুষ বের হলে এরা ঢুকবে। তো আমাদের ঘোরাঘুরি, কফি খাওয়া, লাচ্ছি খাওয়া সব শেষ। এখন আমরা হচ্ছে বাসার দিকে চলে আসবো। তো আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা চেপে রাখলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো রিক্সায় বসে বসে আমি ফুলগুলো দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো সব শেষে বলবো আবারও যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন সবাই।